فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا إلى آخر الحديث. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. روحي حسن مصطفى روحي حسن مصطفى एक बहरी बेकरार उसकी साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ আয়োজিত ইকরা আদর্শ মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন শায়খ মুফতি ফয়জুল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ। আরও ওয়াজ করিবেন মুফতি ইমরান হুসাইন ফরাজি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। জাতির মাথার মুকুট
হযরত উলামায়ে কেরাম, সমগ্বানে সমাবিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিন প্রেমী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি সর্বপ্রথম বিশ্বজগতের প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহতি মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্যে ওই মহান প্রতিপালকের মহান দরবারে শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ময়দানে যাদেরকে নিয়ে আসে, আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসেন। এই মাহফিলটা আজকে অত্যন্ত দামি মজমা, এজন্যে এই সমস্ত মাহফিলগুলোতে আসা ইমানি দায়িত্ব। তো ইমানদার সব সময় দ্বীনের কাজে অগ্রগামী হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শ্রেণীর বান্দাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। এদের মধ্যে অন্যতম এক শ্রেণীর লোক যাদের অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যাদের অন্তরটা, যাদের হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। তার মানে হলো জোহরের আজান মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাম, কাজকর্ম সব পরিত্যাগ করে নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আবার আল্লাহর বান্দা আবার অপেক্ষা করে কখন আসরের আজান হবে আর মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাম। বান্দা অপেক্ষা করতে থাকে, আসরের আজান যায়, মাগরিবের আজান যায়, এশারের আজান যায়। বান্দা এশারের নামাজ আদায় করার পর বান্দা রাতের বেলা ঘুমাইতে যায় আর বলে আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জানি না গো মালিক আগামী কালকে ফজরের নামাজ পড়তে পারবো কি পারবো না এই নিশ্চয়তা আমার নাই। তবে আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নাম নিলাম, আমার জীবন আমার মরণ তোমার হাতে সুপর্দ করিয়া আজকের দিন শেষ করিয়া আমি বিছানার সাথে পিঠটাকে লাগাইলাম। গো মালিক হায়াত যদি থাকে তাহলে আগামীকাল আবার ফজরের নামাজে মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দৌড়ায় মসজিদে যাব। আর এই মসজিদ দুনিয়াতে অত্যন্ত দামি জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ যারা নির্মাণ করে তারা মুমিন। তারা কি বলেন? মুমিন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সার্টিফিকেট দিতেছে। قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। উম্মত শুনে নাও, একটা ইট দিয়ে মসজিদের সাথে যখন তুমি সম্পৃক্ত হইলা, মসজিদের ওযুখানার ব্যবস্থা করে দিলা, মসজিদে একটা যায় নামাজের ব্যবস্থা করে দিলা, মসজিদে একটা ইটের ব্যবস্থা করলা, একটা বালুর ব্যবস্থা করলা, এক বস্তা সিমেন্টের ব্যবস্থা করলা, তাহলে বান্দা শুনে নাও, তুমি তো আমার উম্মত, তোমার জন্য ঘোষণা হলো তুমি আজকে একটা মসজিদের সাথে
সম্পৃক্ত থাকার জন্যে, মসজিদ বানানোর জন্যে আমি নবী তোমার জন্য বড় একটা উপহারের কথা বলে দিতেছি, যেটা আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। উপহারটা হলো কি? তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। আপনি বলেন তো, জান্নাতে যার জন্য ঘর হবে সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যাবে। মানুষ যত দূরেই থাকুক না কেন, দিন শেষে ঘরে ফিরে যায়। বান্দা যেখানেই যাক না কেন, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছে, মানে আল্লাহ জান্নাতে ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদ নির্মাণ করলেন, কাবা বাইতুল্লাহ নির্মাণের পরে যেই মাটিগুলো অতিরিক্ত হয়েছে, বালুগুলো অতিরিক্ত হয়েছে, কঙ্কর, ইট, পাথর যেইগুলো অতিরিক্ত হয়েছে, আল্লাহর হুকুমে সেইগুলোকে বাতাসের সাহায্যে পৃথিবীর আনাচে কানাচে সরিয়ে দিয়েছেন। কোনো কোনো বালুর কণা পাহাড়ের টিলায় পড়েছে, কোনো কোনো বালুর কণা সমুদ্রের পড়েছে, কোনো কোনো বালু কণা মরুভূমিতে পড়েছে, কোনো কোনো বালুর কণা আবার আপনাদের শম্ভুকাঠিতেও পড়েছে। পৃথিবীর আনাচে কানাচে যেখানেই বালুর কণা পড়েছে সেখানেই আল্লাহ তাআলা একটা মসজিদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরাম বলেন, কোন কোন বালুর কণার ভিতরে আল্লাহ লেখা ছিল, ওই বালুর কণার গুলার জায়গার মধ্যে মসজিদ নির্মাণ হবে। আর কোন কোন বালুর কণার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল, ওই বালুর কণার জায়গাগুলোতে মাদ্রাসা নির্মাণ হবে। সুবহানাল্লাহ। জন্যই দেখা যায় কোথাও শুধু মসজিদ, কোথাও দেখা যায় শুধু মাদ্রাসা, আবার কোথাও দেখা যায় মসজিদ মাদ্রাসা সাথে সাথে পাশাপাশি, তার মানে সেখানে দুইটা অঙ্কর পড়েছে। মসজিদ আল্লাহর ঘর, তার মানে বাইতুল্লাহ, আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর।